স্পেশাল স্ক্রিনিংয়ে তারকাদের চাঁদের হাট। 2024 সালেও উত্তম কুমারকে দেখার এক আলাদা প্রয়াস নিয়ে সৃজিত মুখার্জির পরিচালনায় অতি উত্তম। প্রসঙ্গত উল্লেখ্য যে ক্যামেলিয়া প্রোডাকশনের প্রযোজনা এবং সৃজিত মুখার্জির পরিচালনায় এই অতি উত্তম সিনেমাটি, যেটি মহানায়ক উত্তম কুমারকে তার বিভিন্ন চলচ্চিত্র থেকে বিদ্যমান ক্লিপিংস থেকে ভিজুয়াল এফেক্টের মাধ্যমে পর্দায় উপস্থিত করার তার চরিত্রটি বিদ্যমান চলচ্চিত্রের দৃশ্য দ্বারা নির্মিত। এবং এই সিনেমায় মুখ্য চরিত্রে অভিনয় করতে দেখা গেছে গৌরব রোশনি অনিন্দকে। প্রসঙ্গত উল্লেখ্য যে সাউথ সিটির আইনক্সে এই অতি উত্তম স্পেশাল স্ক্রিনিংয়ে যেমন দেখা গেল তারকাদের চাঁদের হাট, তেমনি এই সিনেমার সাথে যুক্তদেরও এক আলাদা মাত্রায় আলাদা ভূমিকায় দেখা গেল। আসুন এর বিস্তারিত দেখে নেওয়া যাক। এটা দেখে খুবই আপ্লুত, খুবই আনন্দিত। আর ছবিটা বানানোটাই একটা আবেগ, কি বলবে? নিশ্চয়ই বানানো থেকে শুরু করে দর্শকরা দেখছেন, তাদের কাছে এভাবে তুলে ধরা, তো সেটাই প্রত্যেকটা রিয়াকশন। মুখার্জি যিনি এভাবে প্রত্যেকটা ছবি থেকে ক্লিপ নিয়ে এতটা পড়াশোনা করে বিষয়টা তৈরি করেছেন। বাংলা ছবিতে এআই এর এত বড় একটা সাফল্য, বলতে গেলে উত্তম কুমারকে আমার জীবিত অবস্থায় এভাবে মানুষ দেখতে পাবে। এআই এর যে এত বড় এক্স্যাক্টলি, এবং পুরো জাস্টিফিকেশনটা ওনার যেহেতু এই গল্পের জাস্টিফিকেশনটা পুরোটাই ভয়েস দিয়ে অনেকটাই ওনার দিয়ে তৈরি হয়েছে, এবং সেটা অনেকটাই ক্রেডিবিলিটি গোজ টু এআই। তো আমরা যে বাংলায় প্রথম এভাবে দেখতে পেরেছি, সত্যি গৌরব। আচ্ছা, মহানায়ক এমন কোনো কথা যেটা দর্শকরা জানে না, তুমি জানো, যেহেতু তুমি ছোটবেলা থেকে তাকে তো দেখোনি, কিন্তু তার ব্যাপারে অনেক কিছু জেনেছো, সেটা যদি তুমি শেয়ার করো। এমন কোনো কথা দর্শকরাই জানে, বরং আমি জানি না, আমি এটা আপনাদের কাছ থেকে শুনি বারবার। অন্যরকম মানে একটা জোর পাচ্ছি, বিকজ আবার মহানায়ক উত্তম কুমারকে বড় পর্দায় ফিরে পাওয়া একটা মানে আমাদের কাছে সৌভাগ্য। তো একটা না মনে খুব বড় জোর পাচ্ছি, এইটুকু বলতে পারি। আর আমি খুব আশাবাদী সিনেমাটা, মানে কাস্ট, ক্রু, ডিরেক্টর, মানে আমাদের হাউস, প্রোডাকশন হাউস সবকিছুই এত মানে ভালো ভালো কাজ বের করছে আজকালকার দিনে। সো আই এম ভেরি ভেরি এক্সাইটেড ফর ইট। ছবিটা তোমার পছন্দের? হ্যাঁ, ছবিটা তোমার পছন্দের? উত্তম কুমারের মৌচা থেকে রঞ্জিত আঙ্কেলও আছেন, উনিও আছেন, তো দুজনকে একসাথে পাওয়া। যদি কোনো সময় যে উত্তম কুমারটা তোমার দেখা হয়, যদি এরকমটা হতো, তুমি বলতে? আমি বলার আগে তো মাথা ঘুরিয়ে পড়ে যেতাম, আগে তো আমি ফেন্ট করে যেতাম, তারপর উঠে ওম শান্তি ওম সিং হতো আমার সাথে। গান্ধীকে কি কাজ আসছে? আর সামনে চেন্নাই বাজার আছে, সাউথের একটা কাজ, ক্যামেলিয়ার আর একটা প্রজেক্ট আসছে, আমি বলতে পারি এখন অব্দি। আর বাংলাদেশের কিছু ছবি আসছে, ওটা এখন ডিসকাস করবো। হ্যাঁ, ওয়েব আসছে, বেঙ্গল রিপাবলিক নিউজ, আস্তে আস্তে আপনারা জানতে পারবেন।